মুস্তাফিজের পরেই নাহিদ রানাকে কিনলো। দেখেন ভাই, নাহিদ রানার মূল্য এত হবে, কিন্তু দিন শেষে নাহিদ রানাকে একটা দল নিচে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টক। এখন কথা হচ্ছে ভাই, নাহিদ রানাকে কোন দল নিবে, এই বিষয়ে আমি একটা পরে আসতেছি ভাই। প্রতিটা দলে এক একটা গতিশীল বলার, নাহিদ রানাকে কেন নেবে এই প্রশ্নটা আপনাদের হয়তো বা আছে, কিন্তু প্রতিটা দলে এক একটা গতিশীল বলার দরকার। দেখেন কলকাতার হয়ে অ্যান্ড্রেস নজির, দিল্লিতে আছে মিচেল স্টার্ক, মুম্বাইতে আছে ট্রেন্ট বোল্ট, জাসপ্রীত বুমরা, এছাড়া আরো বড় বড় কিছু নাম রয়েছে। প্রতিটা দলে চায় একটা 140 থেকে 150 কিলোমিটার গতিতে বল করতে পারে এমন কিছু বলার চায়। তো সেক্ষেত্রে নাহিদ রানাও কিছু আলাদা না। নাহিদ রানাকে অনেকটা আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন তার লাইন লেন্থ ঠিক নেই, কিন্তু এর গত ম্যাচ আফগানিস্তান বিপক্ষে একটা ম্যাচ খেলেছে, সেই ম্যাচে খুব ভালো একটা লাইন লেন্থ নিয়ে তাই বল করছিলেন। নাহিদ রানার কথা বাদ দিয়ে দেখেন মুস্তাফিজুর রহমান, আমাদের বাংলাদেশে যারা যারা নিলামে উঠাইছে তাদেরকে আদৌ আগ্রহ করে দেখাইছে কেউ? দেখেন প্রত্যেকটা দেশের প্লেয়ার কিন্তু সুন্দর মতো আগ্রহ করে দেখাইছে, কিন্তু এই বাংলাদেশ প্লেয়ারদেরকে বেলা একটু ছেলে খেলা করে আইপিএল কর্তৃপক্ষ। কেনই বা করবে না? বাংলাদেশের তো ওইরকম ভাবে